বন্ধুরা, আমরা আজকে দেখাচ্ছি আপনাদের আমাদের দাক্ষাপ উপজেলার কৈলাসগঞ্জ ইউনিয়নের দুটি ওয়ার্ড, একটি হচ্ছে 1 নম্বর ওয়ার্ড আর 6 নম্বর ওয়ার্ড। চড়ার খাল, এই খালটা খনন হওয়ার জন্য দুই পারে 6,000 মানুষ উপকৃত হবে, প্রায় 3,000 কৃষক তারাও উদ্বুদ্ধ হচ্ছে খালটি খননে। তাদের আশার সঞ্চয় ঘটেছে আমরা দেখতে পাচ্ছেন, কারণ এই খালটির পানি শুকিয়ে গেছে। আর এই খাল শুকিয়ে যাওয়ার কারণে এরা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালটি দীর্ঘ বছর ধরে তারা চাপ আর দাবিদার ছিল যে তারা এই খালটি খনন হলে তারা রবি শস্য সহ তরমুজ আবাদ, যে তরমুজ আবাদ আমরা জেনেছেন বাজুয়া, কৈলাসগঞ্জ, দাক্ষাপ বিভিন্ন এলাকায় সয়লাভ হয়েছে, সেই তরমুজ চাষে আরও উৎসাহিত হবে, উদ্বুদ্ধ হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই খালটি খননের জন্য অনেক কৃষক তারা তাকিয়ে আছে খালটি খননের অপেক্ষায়। এখন এই খালে মিষ্টি আধারে পানির দাবিও করেছেন অনেকে। এই খালটি কোনো প্রকার লবণ পানি না ঢোকে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। খালটা খনন হয় আমাদের চাষিদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। কারণ এখানে ধান চাষ, মাছ চাষ হয় না, মাছ মেরে খায়, মাছেরা তরমুজ লাগায়, ধান লাগায়, পাড় লাগায়। তারপরে এখানে বহুত উপকৃত মানুষ এই জলের উপরে নির্ভরশীল। কারণ আমাদের বাড়িতে এখন থালা ধোয়ার জল নেই, যে কারণে এখন মানুষ জল রান্না করতে পারছে না। কারণ এইখানে এই খালটা থাকলে অনেক জলের নিষ্কাশন ব্যবস্থা আমাদের ফেভারে থাকবে, আমরা সবসময় ভালো থাকবো। জল হাতে উপর গাছপালা পাচ্ছে না, গরু বাছুর স্নান করানো যায় না। খালটা কি সুন্দর খনন হচ্ছে? সুন্দর দেখাচ্ছে, ভালো হচ্ছে। আপনার নাম কি? আমার নাম মানবেন্দ্র বর্মা, কৈলাসগঞ্জ 6 নম্বর ওয়ার্ড। ভাই, আপনি তো এলাকার কৃষক, আপনার এই খাল খননে কি কি সমস্যা বা উপকার হচ্ছে সেগুলো বলুন। এই খাল খনন আমার বিশেষ মেন উদ্দেশ্য হচ্ছে জলের দরকার। হ্যাঁ, জল হলে রবি ফল হবে, তরমুজ হবে, গরু বাছুর ইত্যাদি মাছ শাক হবে, সব আমাদের তাহলে আপনারা এই খাল খনন মানে হচ্ছেন, উপকৃত হচ্ছেন। হ্যাঁ, এটা কি খাল খনন ভালো হচ্ছে? ভালো। তা আপনারা চাচ্ছেন যে খাল খনন হলে আপনারা সব কিছু রবি শস্য সব বিভিন্ন আবাদ করতে পারবেন। আমি কথা বলছি দাক্ষাপ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সার্ভেয়ার মিলন, খুলনা জেলার দাক্ষাপ উপজেলার হরিণটানা ঘোরের খাল উপপ্রকল্পে রাজস্ব বাজেটের অধীন সেচ ও নিষ্কাশন কার্যক্রমের আওতায় চড়ার খাল 00 থেকে 5,958 মিটার কাজ ডিজাইন ও স্পেসিফিকেশন মোতাবেক পরিঅপসারণের কাজ বর্তমানে বাস্তবায়নের দিন আছে। এই খাল খনন করা হলে এবং পরিঅপসারণ করা হলে এই এলাকার দাক্ষাপের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশিত তরমুজের পানি তারা তরমুজ চাষ করতে পারবে। এই বছর এই খাল খনন বা পরিঅপসারণ না করার কারণে অনেক তরমুজ ক্ষেত নষ্ট হয়ে গেছে। খাল খনন করলে তরমুজ এবং ধানের জন্য এই এলাকা, লবণ এলাকা, মিষ্টি পানির জন্য অনেক উপকৃত হবে এবং কৃষকও লাভবান হবে। আমরা চড়ার খাল খনন নিয়ে কথা বলছি কৈলাসগঞ্জ ইউনিয়নের প্রশাসক এবং উপজেলা প্রাণী সম্পদ অফিসার বঙ্কিম কুমার হালদারের সঙ্গে। দাদা, এই যে চড়ার খাল খননের বিষয়ে একটু কৃষক কি উপকার হবে, কি বৃত্তান্ত খালটি একটু বলবেন? দাক্ষাপবাসী বা তথা কৈলাসগঞ্জবাসীর উন্নয়নের জন্য যেটা জরুরি দরকার সেটা হলো খাল খনন, অবদা নির্মাণ এবং সুইচ গেট হলো পুনর্নির্মাণ বা পরিষ্কার বা সংস্কারকরণ। সেই হিসাবে দাক্ষাপ উপজেলার কৈলাসগঞ্জ ইউনিয়নে চড়ার খালে খননের কাজ চলতেছে। সেই খননের কাজ আমি পরিদর্শন করছি। তারা মাটিগুলো রাস্তার পরে ফেলতেছে, তবে কাজ করতেছে। আমার কাছে মনে হয় যে মাটির গর্ত আর একটু বেশি হওয়া দরকার। গর্তটা খুব বেশি হচ্ছে না, কারণ বেকু দিয়ে যেভাবে মাটি কাটছে, মাটিটা খুব বেশি করে কাটতে হবে। আমার পরামর্শ যেটা, আর একটা আছে যে বেকুর সাথে সাথে ডাম্পিং, যে বেকু বলে বা ডাম্পিং যে থাকে, ওইটা থাকতে হবে যাতে মাটিটা ডাম্পিং বেকুতে ফেলবে, ডাম্পিং বেকু অন্য জায়গায় দূরে দিয়ে ফেলবে। কিন্তু এই জায়গায় যে কাজটা করতেছে তারা বেকু দিয়ে কেটে কাটতেছে, পাশেই ফেলতেছে রাস্তার পরে বা পাড়ে। সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার সাথে সাথে আবার ওই খালটা ভরে যাবে। তাহলে সরকারের যে উদ্দেশ্য বা আমাদের সবার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আসলে সফল হবে বলে আমার মনে হয় না। আমি যেটা আশা করি বা আমি চাইবো যে মাটিটা বেশি করে গর্ত করে কাটতে হবে, প্লাস মাটিটা পাড়ে না রেখে, রাস্তার পরে না রেখে, ইটের রাস্তার পরে না রেখে ওই মাটিটা দূরে কোথাও হয়তো কারো বাড়ি দেওয়া সম্ভব হলে যে যা দেওয়া সম্ভব হয় সরে রাখতে হবে। কারণ তাহলে পাড়ে রাখলে যদি